আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো ১০,০০০ টাকা চালান দিয়ে মাসে কিভাবে ৫৫,০০০ টাকা ইনকাম করা সম্ভব। তো আজকে আমি কিছু প্রোডাক্ট পাইকারি বাজার থেকে কিনে এনেছি। সেগুলো আমি বিক্রি করে ৫৫,০০০ টাকা ইনকাম করা যায় কিভাবে, তা আপনাদের আজকে হাতে কলমে শিখিয়ে দেব। এই যে আমি মেমো নিয়ে আসছি, এই যে আমার কলম। এই যে এই মেমোটায় আপনার টাকা আছে। মাল কিনছি আমি ৯,৩০০ আর ১২৫০, প্রায় ১০,০৫০ টাকার মাল কিনছি। এ দেখেন আজকের তারিখ দেওয়া। তো আজকের তারিখে আমি ১০,৫০০ টাকার মাল ক্রয় করে ৫০,০০০ টাকারও বেশি, প্রায় ৫৪,৬০০ টাকা প্রফিট করব আমি এই প্রোডাক্টগুলো বিক্রি করি। সেই প্রোডাক্টগুলো আপনাদের আজকে সবার আগে দেখাবো, তারপরে বলবো কিভাবে ব্যবসা করা যায় এত টাকা মাসে। তো প্রথমে আপনাদের দেখাচ্ছি আমি একটা চিপস। এই চিপসটা মোটামুটি সবাই চিনে। এই যে দেখতেছেন, এটা হচ্ছে ঢং ঢং চিপস। তো ঢং ঢং চিপস চিনে না এরকম মানুষ মনে হয় খুবই কম আছে দোকানে। ইউজ পরিমাণ মার্কেট ৫ টাকার ডং ডং চিপস। এটা হচ্ছে ৫ টাকার ডং ডং চিপস। এই ৫ টাকার ডং ডং চিপস মার্কেটে পাওয়া খুব কষ্ট, এখন খুবই কম পাওয়া যায় মার্কেটে। আপনি যদি এই ৫ টাকার ঢং ঢং চিপস এনে দোকানে দোকানে পাইকারি সেলস করেন, তাহলে আপনি অনেক টাকা সেলস করতে পারবেন। তো ধরে নিলাম আপনি এই ঢং ঢং চিপস, যেহেতু আপনার নতুন ব্যবসা বা নতুন ব্যবসায় নামবেন, এইসব প্রোডাক্ট আপনি দোকানে দোকানে নতুন সেলস করবেন। তো সেলসম্যানের যে দক্ষতা, সেই দক্ষতা হয়তো আপনার নেই, তাও এই প্রোডাক্টের একটা মান আছে, এই প্রোডাক্টের একটা মার্কেট ভ্যালু আছে। আপনারা কিছু প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলেন, যেই প্রোডাক্টটা আপনার মানে মার্কেটে সচরাচর চলে না, হিট না, আমরা যেটা বলি হিট প্রোডাক্ট না, কিন্তু আপনার বুঝায় তারপরে দোকানদারের কাছে সেলস করা লাগবে। আপনি সেই ধরনের প্রোডাক্ট নিয়ে প্রথমত ব্যবসা শুরু করবেন না। আপনি শুরু করবেন মার্কেটে যেই প্রোডাক্টগুলো হিট আছে, যেরকম এই ডং ডং চিপসটা হিট একটা প্রোডাক্ট। এই হিট প্রোডাক্ট আপনি নেওয়া গেলেই, আপনি যদি ন্যায্য দাম চান আর যদি নেওয়া যান, তাহলে আপনি দোকানদাররা অনায়াসে আপনার থেকে কারাকারি করেই রেখে দেবে। তো এই ঢং ঢং চিপস ৫ টাকার, এই যে এই ঢং ঢং চিপস আমি আজকে ক্রয় করছি। তো এটা আমি কত টাকা ক্রয় করছি সেটা আপনারা একটু পরে আমি মেমো দেখে আপনাদের হিসাব নিকাশ দেখাই দেবো। তো আপনাদের দেখাইতেছে এখন আমি কি কি প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসা করতে নামেন। বেশি না, ৫টা প্রোডাক্টের কথা বলবো, তাহলে আপনি ৫০ থেকে ৫৫,০০০ টাকা মাসে ইনকাম করতে পারবেন মাত্র ১০,০০০ থেকে ১৫,০০০ টাকা ইনভেস্ট করুন। তো আমি দেখাচ্ছি। ১৫,০০০ টাকা লাগেও না, ১২,০০০ টাকা হলেই হয়। ১৫,০০০ টাকা হলে একটু ভালো হয়। তো ঢং ঢং চিপস গেল। তো আরেকটা চিপস আছে ভাইরাল, সেটা হলো ইস্ট চিপস। এই চিপসটা আমি আপনার আরেকটা ভিডিও করছি, যে ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন, ইট চিপসের ভিডিও। সেখানে আমি বাজার থেকে কিনে আনছি, সেই ভিডিওটা কিভাবে কিনে আনছি, ওই বাজারে আমি যে বাজার থেকে কিনে আনি সেই বাজারের একটি চিত্র দেখাচ্ছি। কিন্তু এখানে আপনাদের বিস্তারিত বলবো এই চিপস কত টাকা হইলে কিনা যায় পাইকারি, কত টাকা দর এবং কত টাকা সেলস করা হয়। তো এই যে দেখতেছেন, এটা ইস্ট চিপস। এই চিপসটা মার্কেটে খুবই রানিং, একদম হিউজ। এই চিপসটা ১০ টাকা দামের। আর আগে যে চিপসটা দেখাচ্ছি এটা ৫ টাকা দামের ডং ডং, এটা ১০ টাকা দামের চিপস। এই চিপসটা মার্কেটে হিউজ পরিমাণ। তো এই চিপসটা আপনি কত কিনা এবং কত বিক্রি করবেন, কত টাকা আপনার লাভ থাকবে, এক কারণে কত পিস থেকে, সব আমি একটু পরেই বলতেছি। তো সবাইকে বলি, যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ ব্যবসায়িক গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপনাদের সাধ্যমতো চেষ্টা করি বুঝিয়ে দেওয়ার জন্য। তো আরেকটা চিপস আছে আমার কাছে, এই যে এটা। এই চিপসটা আমি নতুন আনছি, আগে বেশি নেই। আমি এই যে দেখেন সিরা, এই চিপসটা সিরা, আর এই চিপসগুলো আমি ইনটেক করছি। এই যে চিপসটা সিরা, প্যাকেটটা সিরা, কারণ এই চিপসটা আমি দোকান থেকে আনছি, পাইকারি বাজার থেকে আনছি। পাইকারি বাজার থেকে আমি খেয়ে তারপরে আনছি। এই যে দেখেন, এই চিপসটার নাম হইচই। এই চিপসটা ৫ টাকা দামের চিপস, ছড়ি আকারে। এই ছড়ি ঝুলায় রাখতো দোকানদাররা। এই চিপসটা মার্কেটে হিউজ, এখন মানে যেই জায়গায় দিতেছে ওই জায়গায় হিট প্রোডাক্ট।
কিন্তু আপনি এখনো সব জায়গায় এটা চলতেছে না, কারণ সবাই তিনি সেলস করতেছে না। আমি এটারে হিট প্রোডাক্টটা একদম প্রপার টাইমে নিয়ে আসছি, এই প্রোডাক্টটা মার্কেটে নিয়ে গেলেই চলবে। তো প্রোডাক্টটা খাইয়া তারপরে সুস্বাদু দেখা তারপরে আমি আনছি এই যে এই চিপসটা আমি বলবো কত টাকা কিনা এবং কত টাকা আপনি বিক্রি করবেন। আচ্ছা, কয়টা আইটেম হলো? রং রং চিপস, ফিশ চিপস, হইচই চিপস। এখন আপনাদের বলবো চিপস না, আপনি যেহেতু এখন 3টা আইটেমের চিপস বলছি, এখন আরও চিপস নিলে এখন কোনটা থেকে কোনটা রাখবো সেটা দোকানদারে আপনার দিশা পাইব না। তো সেই কারণে আমি এখন আপনাদের গরমের সিজন চলতেছে, এই গরমের জন্য আমি 2টা আইসক্রিম রাখছি। এখন আইসক্রিম গলবে না, আইসক্রিম বস্তায় আপনি গরমের ভিতরে এক জায়গায় রেখে বেচতে পারবেন, মানে আপনি গোডাউনে থুয়ে দিতে পারবেন 15 দিন, 20 দিন, 1 মাস, তাও নষ্ট হইবে না। তো সেরকম একটা আইসক্রিম হচ্ছে দই পাইপ আইসক্রিম। এই দই পাইপ আইসক্রিম 5 টাকা করে। এই যে এক কলি আমি এইটাও আমি খাইয়ে আনছি, এই যে এ দেখেন সিরা। তো এটাও আমি খাইয়ে আনছি, আমি বস্তা থেকে ভাঙ্গা তারপর খাইয়া তারপর আনছি টেস্ট চেক করে মার্কেটে চলবো কিনা। তো এই দই পাইপ আইসক্রিম 5 টাকা মার্কেট সেলস, মানে আপনি দোকানদাররা বিক্রি করবো 5 টাকা করে। তো আপনি কত টাকায় বিক্রি করবেন সেটা আমি হিসাব দিচ্ছি আপনাকে মেমো দেখিয়ে প্রমাণ সহকার। তো এই যে দেখাইতেছি একটা আইটেম, মোট 4টা আইটেম গেল। এখন আর একটা আইটেম আছে, সেই আইটেমটা হলো একদম হিট। আপনি ওইগুলা যদি বেচেন 1 পুলি, এটা বেচবেন 5 পুলি। তো দেখাইতেছি এই যেটা, এটা হচ্ছে জোড়া পাইপ, মীরা কোম্পানির জোড়া পাইপ আইসক্রিম। এটা আপনাদের দেখাই আমি, এটা আমি দেখাবো কীভাবে। এটার ভিতরে 2 পিস জোড়া পাইপ থাকে, যেরকম আপনাদের আমি দেখাই। আমি এই যে কাগজটা ছিঁড়তেছি, ছিঁড়ার সাথে সাথে আপনাদের একটা জিনিস আমি দেখাই। তো এই যে এই যে এটা হচ্ছে জোড়া পাইপ আইসক্রিম। এই যে দেখেন এখানে জোড়া লাগানো, 2 কালারের 2 ফ্লেভারের, একটা ঝালটক একটা লেমন, 2 ফ্লেভারের 2 পিস জোড়া পাইপ আইসক্রিম দোকানদাররা বিক্রি করব মাত্র 5 টাকায়। তাদের লাভ ভালো আছে। 1 মিনিট আমি দেখাচ্ছি আপনাদের। তো মাত্র 5 টাকায় 2 পিস জোড়া আইসক্রিম পাইপ বিক্রি করব। তো আপনার 5টা প্রোডাক্টের কথা আমি বলছি, এখন এই 5টা প্রোডাক্ট আপনারা দেখছেন। তো 5টা প্রোডাক্ট দেখার পর আপনাদের এবার আমি রেট জানাবো প্রত্যেকটা প্রোডাক্ট ধরে ধরে। এই যে জোড়া পাইপ আইসক্রিম, তারপর আপনার দই আইসক্রিম, তারপর আপনার ইস্ট চিপস, তারপরে এই ঢং ঢং চিপস, তারপর হয়েছিল গা আপনার এই জায়গা থেকে আরেকটা চিপস আমি ছিঁড়ে নিই দেখাইতেছি, এই যে হইচই চিপস। এখন আমি বলবো এই জায়গায় চিপসগুলো আমি রাখছি, এখন আমি বলবো কোনটা কত টাকা কিনা। এই যে দেখেন একদম প্রমাণ সহকার দেখে যে জোড়া পাইপ ইস্ট চিপস 1 কার্টন, জোড়া পাইপ 4 কার্টন, ইস্ট চিপস 1 কার্টন, ডং ডং চিপস 1 কার্টন, তারপরে আপনার এই জায়গায় আছে হলো হইচই চিপস 5 টাকা দামে 1400 টাকা 1 বস্তা। তারপরে আছে দই পাইপ 1250 টাকা। এখন 5120 টাকা দা আমি 4 বস্তা মাল কিনছি, যার 1 বস্তা জোড়া পাইপের, এই যে এই জোড়া পাইপটার দাম পড়ছে 1 বস্তা আপনার 1280 টাকা। এই 1280 টাকা জোড়া পাইপটার দাম, তার জোড়া পাইপের দাম 1280 টাকা হলে যে মেমো দেখে বলতেছি আপনাদের। 1 বস্তা জোড়া পাইপে থাকে আপনার 20 পুলি, এই যে এরকম 20 পুলি থাকে, এরকম 20 পুলি, আর এরকম 20 পুলিতে থাকে আপনার, এরকম 20 পুলি থাকে 1 বস্তায়, আর এরকম 1 পুলিতে থাকে 24 পিস। এখন 1280 টাকা হলে 20 পুলির দাম হলো 1280 টাকা হলে 20 পুলিতে ভাগ দিলে আপনি 1 পুলির দাম পাইতেছেন 64 টাকা করে। তার মানে 64 টাকায় 24 জোড়া মাল পাইতেছে দোকানদার, মানে আপনি পাইতেছেন। এখন আপনি বিক্রি করবেন কত? আপনি তো 64 টাকা কিনা, এখন আপনি বিক্রি করবেন 85 টাকা। 85 টাকা বিক্রি করলে আপনি 3.5 টাকার মতো দোকানদারের কিনা পড়ে। এরকম একটা 5 টাকার মালে 2 পিস 5 টাকার মালে আপনি 1.5 টাকা ব্যবসা দিবেন, সেটা হিউজ পরিমাণ ব্যবসা। তো আপনি এটা মার্কেটে 85 টাকায় সেলস করবেন।
তো 85 টাকা সেলস করলে আপনার 21 টাকা লাভ হবে, কারণ 64 টাকা আপনার কিনা, 85 টাকা আপনার দোকানদারের কাছে বিক্রি, তাহলে 21 টাকা লাভ। এরকম করে যদি আপনি এক বস্তা মাল একদিনে বিক্রি করতে পারেন, তাহলে 21 গুণ 20 পলি মানে এক বস্তা, তাহলে আপনার 420 টাকা এক বস্তা লাভ আসে। তো আপনি 420 টাকা লাভ পাইলেন জোড়া পাইপ দিয়ে। এবার আপনাদের বলবো আমি দই দই পাইপ। দই পাইপ এক বস্তা দই পাইপের দাম 2500 টাকা। আমি হাফ বস্তা আনছি সিম্পল দেখার জন্য, আপনি চাইলে হাফ বস্তাও নিয়ে ব্যবসা করতে পারেন। তো এক বস্তা হিউজ পরিমাণ চলবে ইনশাল্লাহ। আমি মানে মূলত ওই জায়গায় পাই নাই, এত হিউজ পরিমাণ চলে, এক বস্তা মাল পাই নাই, তো স্যাম্পল হিসাবে আমি আনছি, নাহলে এক বস্তা আনতাম। তো 2500 টাকা এক বস্তা মাল থাকে 20 পুলি, মানে আপনি এরকম 20 পুলি, আর এরকম 20 পুলিতে আপনার 50 পিস, 5 টাকা দামের 50 পিস জোড়া পাইপ থাকে, সরি দই পাইপ থাকে। এখন 2500 টাকা দিয়ে আপনি 20 দিয়ে ভাগ দিলে, কারণ 20 পিস 20 পুলি 20 দিয়ে ভাগ দিলে 125 টাকা করে পড়ে, সরি 125 টাকা করে পড়ে। তো 125 টাকা পড়লে আপনি 160 টাকা বিক্রি করবেন। 160 টাকা বিক্রি করলেও আপনার 3 টাকার মতো, 3 টাকা 10 পয়সার মতো বিক্রি আসে। তা এখন দোকানদাররা একটা মাল 3 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করবো, অনায়াসে নেব। তো আপনি 125 টাকাটা যদি এক পলি দই পাইপ আইসক্রিম কিনেন, আর যদি আপনি 160 টাকায় বিক্রি করেন, তাহলে আপনার 35 টাকা প্রতি প্যাকেটে লাভ থাকে। এখন যেহেতু এক বস্তায় 20 পলি, তো 35 দিয়ে 20 রে গুণ দিলে 700 টাকা লাভ আসতেছে। তো আপনি যদি প্রতিদিন এক বস্তা দই পাইপ আইসক্রিম বেচেন, তাহলে 700 টাকা থাকতেছে। 700 আর আপনার 420, মনে রাখবেন দুইটা প্রোডাক্টে জোড়া পাইপে পাইতেছেন 420 টাকা, আর দই পাইপে পাইতেছেন 700 টাকা। এইবার আপনি আছেন চিপ আইটেমে। চিপস আইটেমের প্রথমে আমি বলি ইস্ট চিপস। ইস্ট চিপস আপনার 1400 টাকা এক কার্টন আপনার ক্রয় মূল্য, মানে আপনি কিনবেন পাইকারি বাজার থেকে 1400 টাকা দিয়ে। এখন 1400 টাকা দিয়ে যদি এক কার্টন মাল কিনেন, সেই কার্টন মালের ভিতরে 10 পলি মাল থাকে। তো এই যে বুঝতে পারতেছেন, বারে বারে দেখানো দরকার নাই, আপনারা বুঝেন, এরকম 10 পলি মাল আপনারা পাইতেছেন 1400 টাকায়। তো 1400 টাকা যদি 10 পলি মাল পান, তাহলে 140 টাকা পার পলি কিনা পড়ে আপনার। তো আপনি পলি বিক্রি করবেন কত দোকানদার কাছে? 160 টাকা, যা আপনার 8 টাকারও নিচে বিক্রি পড়ব, দোকানদারের কিনা পড়ব। তো আপনি 160 টাকা যদি বিক্রি করেন, আর আপনি কিনা যদি থাকে 140 টাকা, তাহলে আপনার 20 টাকা লাভ হইতেছে। এখন যেহেতু এক কার্টনে 10 পলি থাকে, তাহলে আপনি প্রতিদিন টার্গেট এক কার্টন বিক্রি করা, এক কার্টন বিক্রি করলে আপনার 20 গুণ 10, তাহলে আপনার লাভ আসতেছে 200 টাকা। তো এক কার্টন ইস্ট চিপস বিক্রি করে লাভ আসতেছে 200 টাকা। আর যদি আপনি ঢং ঢং চিপস পেয়েছেন, যে ঢং ঢং চিপস রয়েছে, যে 5 টাকা দামের চিপস, এই 5 টাকা দামের চিপস এক বস্তায়, মানে এটা এক কার্টনই থাকে, এক কার্টনে আপনার 10 পলি থাকে। এই যে এরকম 10 পলি চিপস থাকে, এরকম 10 পলি ডং ডং চিপস থাকে। তো এই ডং ডং চিপসের কার্টন কিনা 1380 টাকা, তার মানে এক পলি চিপস কিনা পড়ে আপনার 138 টাকা। 138 টাকা কিনা পড়লে আপনার এক পলিতে 40 পিস চিপস থাকে। এরকম এক পলিতে এরকম 5 টাকা দামের 40 পিস চিপস থাকে। তো 40 পিস চিপস যদি আপনি ভাগ দেন, তাহলে আপনার নিজের কিনা পড়তেছে 3 টাকা 45 পয়সা, দোকানদারে বিক্রি করবেন 4 টাকা পার পিস, তাহলে আপনি 160 টাকা করে বিক্রি করতে পারবেন। 160 টাকা যদি বিক্রি করেন, তাহলে যেহেতু আপনার 138 টাকা করায় এক পলি চিপস, তার মানে আপনার 22 টাকা করে লাভ থাকতেছে। তো আপনি 22 টাকা করে যদি 10 দিয়ে গুণ দেন, কারণ এক কার্টনে 10 পলি, তাহলে 220 টাকা লাভ থাকতেছে। তো এবার আরেকটা চিপস রয়ে গেছে, হইচই, যেটা নতুন, একদম নতুন। এই হইচই চিপসটা হিউজ পরিমাণ চলবে, হিউজ। এখন এই হইচই চিপসটা আপনার 1400 টাকা পলি কিনা, মানে এক বস্তা। তো 14 পলি থাকে, এখানে 10 পলি না, এখান থেকে 14 পলি। তো 14 পলি চিপসের দাম
যদি 1400 টাকা বস্তা হয় তাহলে এক পলি চিপসের দাম পড়ে 100 টাকা। আপনি বিক্রি করবেন 4 টাকা করে। 4 টাকা করে যদি বিক্রি করেন 30 পিস চিপস থাকে এক পলিতে, তাহলে আপনার বিক্রি আসবে 120 টাকা। তার মানে প্রতি পলি আপনার 20 টাকা লাভ থাকে। যদি আপনি 20 টাকা লাভ হারে বিক্রি করেন তাহলে এক বস্তা মাল বিক্রি করলে 14 দা গুণ দিতে হবে, তাহলে আপনার লাভ আসবে 200, যেহেতু 14 পলি 220। তার মানে আপনি 14 পলি যদি 20 টাকা করে লাভ করেন তাহলে 14 পলির ব্যবসা আসতেছে 20 টাকা করে লাভ হারে 380 টাকা। এই 380 টাকা আপনি লাভ করতেছে। এখন আপনার মনে আছে আপনি 700 টাকা দই পাইবাস ক্রিমে লাভ করলেন, ডং ডং চিপসে আপনি লাভ করলেন 220 টাকা, হইচই চিপসে লাভ করলেন 380 টাকা, ইস্ট চিপসে লাভ করলেন 200 টাকা, জোড়া পাইবাস ক্রিমে লাভ করলেন 420 টাকা। তাহলে আপনার ব্যবসা আসতেছে এই 5 কার্টন প্রতি মার্কেটে যদি 5 পদে 5 কার্টন মাল বিক্রি করেন তাহলে আসতেছে আপনার 1920 টাকা, যা 30 দিয়ে গুণ দিলে এক মাস প্রতিদিন যদি আপনি 1920 টাকা করে সেলস করেন তাহলে আপনার আসতেছে 3, তাহলে আপনার 57,400 টাকা লাভ আসতেছে। হিউজ পরিমাণ। কত টাকা চালান? 10 থেকে 12,000 টাকা চালান দিয়ে 57,000 টাকা প্রতি মাসে আপনি ব্যবসা করতেছে। তো আমি খারাপ বলছি? আপনাদের কোনো দিন অসুস্থ বা কোনো দিন মার্কেটে সেলস কম, কোনোটা 1 কার্টন বেচতে পারলেন না, হাফ কার্টন বেচতে পারলেন, সব কিছু বাদ দিয়ে আপনার 50,000 টাকা প্রতি মাসে ইনকাম করা সহজ একটি মাধ্যম হয়েছে ব্যবসা। এই 5টি আইটেম নিয়ে আপনি ব্যবসা করলে প্রতি মাসে 50 থেকে 60,000 টাকা ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। প্রয়োজনে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।